আজকে ভিডিওটা শুরু করছি নারকেল কোড়া দিয়ে। দেশ থেকে বাবা মা এসেছিল, নারকেল আর গুড় দিয়ে গেছে, খেজুর গুড়। তো সেইটা নিয়ে বসে পড়েছি। দেখো, ফার্স্টে নারকেলটাকে বরকে বলেছিলাম যে নারকেল একটা ভেঙে দিয়ে যেতে, তো নারকেল ভেঙে দিয়ে গেছে। তো এই যে নারকেল কোড়াতে বসে পড়েছি। তোমরা বলো তো আজকে কি বানাতে চলেছি আমি। অনেকেই গেস করে ফেলেছে এতক্ষণে, তো যারা গেস করতে পারোনি তারা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বুঝতে পেরে যাবে যে আমি কি বানাচ্ছি। তো এদিকে নারকেল কুড়িয়ে নিয়ে আর এদিকে চালের গুঁড়োটাকে কড়াইতে হালকা গরম করে নেব। অনবরত গরম করতে হবে, আঁচটা একদম লো করে নিয়ে আর অনবরত নাড়িয়ে গরম করে যেতে হবে। মানে একদম ফুল হিট দেওয়া যাবে না, আর বন্ধ করলে হবে না, তাহলে তলায় লেগে যাবে। তো এদিকে আমি ভালো করে চালের গুঁড়োটাকে নরম করে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। তাহলে কি হয়, সুন্দর একটা গন্ধ আসবে। আর চালের গুঁড়োটা তুমি যখন কোনো কিছু মানে পিঠেটা বানাবে না, কোনো পিঠেটা বানাবে, কোনো সেই পিঠেটা মানে নরম থাকবে, ভালো লাগবে খেতে। আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কী পিঠে বানাচ্ছি। তো চলো, যদি না বুঝতে পেরে থাকো পুরোটা দেখো, বুঝতে পেরে যাবে। আর এদিকে চালের গুঁড়োটা গরম করা হয়ে গেছে, আর আমি এদিকে বাটিতে নামিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাকে নিচে রান্না করে বসতে হয়, নিচে রান্না করছি, তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। তো এই দেখো, আমি চালের গুঁড়োটাকে আমি ঝাড়িয়ে নামিয়ে নিলাম থালার মধ্যে। প্রচণ্ড গরম। তো চালের গুঁড়োটা নামিয়ে নিচ্ছি, আর এদিকে আমার ছেলেকে পড়তে বসিয়েছিলাম পাশে। আমি তুই পড়, ততক্ষণ আমি কাজগুলো করে নিই। আর ও পেন্সিল নিয়ে, দেখতে পাচ্ছ কী করছে, দুষ্টুমি করে যাচ্ছে। ওকে বলছি করিস না, ও তাও করে যাচ্ছে। তো চালের গুঁড়োটা একদম গরম, তা আমি হাত দিতে পারছি না, খুন্তি দিয়ে আমি এদিকে নাড়িয়ে নিচ্ছি। আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, কারণ যাই করো না কেন নুনটা একটু দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। তবে নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেবো চালের গুঁড়োটা। দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, মানে কীরকম গরম হয়েছে, কালারও চেঞ্জ হয়নি, মানে হালকা গরম হবে, কিন্তু পুড়ে গেলে কিন্তু গন্ধ বেরোবে। সেরকমভাবেই গরম করতে হবে বুঝি। যখন চালের গুঁড়োটা পুরো গরম হয়ে যাবে বুঝতে পারবে, নামিয়ে নেবে। তো এদিকে আমি চালের গুঁড়োটাকে ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইবার আমি জল দিয়ে নেবো, জল দিয়ে হালকা হালকা করে অল্প অল্প জল দেবো, আর অল্প অল্প করে মেখে নেবো। হ্যাঁ, এই দেখো, তুমি বললাম যে জলটা যেহেতু আমি ফুটিয়ে নিয়েছি, তোমরা দেখিয়েছো। তো অল্প অল্প করে জল দেবো, আর অল্প অল্প করে মিক্স করতে থাকবো। পরিমাণ মতো একেবারে জল দেওয়া যাবে না, যেরকম জলের দরকার হবে সেরকম। যেহেতু প্রচণ্ড গরম, চালের গুঁড়োটাও গরম আর জলটাও গরম, তো সের জন্য এখন হাত দিয়ে আমি মাখতে পারছি না, তাই খুন্তি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই দেখো, এবার একটু ঠান্ডা হয়ে এসছে, এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি ডো করে নিয়েছি। সেটা তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা কেটে গেছে, কারণ আমার ফোনে এত পরিমাণে ভিডিও জমা হয়ে গেছে না, যে ভিডিও হচ্ছে না, কখন কখন কেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, ওটা মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে পুর করে নিলাম ততক্ষণ। পুরটা করে ওটা মেখে আমি ঢাকা দিয়ে এদিকে পুরটা করে নিলাম। আর পুরটা করে নেওয়ার পরে এ দেখো, আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এবার এর মধ্যে পুর ভরে নেবো, বাটি আকারে করে নিয়ে এর মধ্যে পুর ভরে নেবো। পুরো আমার রেডি হয়ে গেছে। এবার দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি অত ভালো পারি না, এই দুবারই করলাম, কিন্তু দুবারই বলতে নেই ভালো হয়েছে। ভালো বলতে ফাটেনি, আমার ভয় লাগছিলো যে ফেটে যায় কি না, তো ফাটেনি। তো এদিকে আমি ভালো করে মুখটা মুড়ে নিচ্ছি। আর অনেকে অনেক সুন্দর ডিজাইন করতে পারে, বাট আমি পারি না। আমি যেরকম ডিজাইন পেরেছি নর্মালি সেরকম করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার তোমরা আমার থেকে হয়তো ভালো পারো, আর যারা পারো না তারা আমার মতো এরকম খালি মুখটাকে সরু করে চিপার এরকম করে উল্টে দেবে, দেখবে ভালো ডিজাইন হয়ে যাবে। তো এদিকে আমি সব কটা করে নিচ্ছি। এখানে দুটো করা হয়ে গেছে, ফার্স্টে একটা করেছি। আগে আমি ভয়ে ভয়ে ছিলাম যে হবে কি না হবে, তাই ভিডিওটা আমি অন করিনি। যখন দেখলাম যে হয়ে গেছে, তো হয়েছে, তখন আমি তোমাদেরকে দেখালাম যে দেখো আমি করেছি। আর এতগুলো রেডি হয়েছে ওই চালের গুঁড়োটা আর পুরটা দিয়ে। তো এদিকে আমি জল বসিয়ে নিয়েছি ডেচকির মধ্যে। আর এরপরে আমি একদম গ্যাসটাকে একদম হাই করে দেবো, পুরো একদম ফুল হাই করে দেবো। এবার জলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এরপরে ছাঁকনিতে পিঠে দিয়ে এইবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর দেখো, 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি বুঝতেই পারিনি যে কখন আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আমি ভিডিও করাই হয়নি। তো দেখো, আমার ভাপা পিঠে রেডি। এদিকে আমার বরের রাত দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিও করছি। তো আজকের মতো টাটা।